ভাই আপনার ফেসবুক আইডি যদি কোনো হ্যাকারে হ্যাক করে নিয়ে যায় তাহলে এই ফেসবুক আইডিটা আপনি হ্যাকারের কাছ থেকে কিভাবে ফিরিয়ে আনবেন আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। কিন্তু আপনি যদি ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করেন যে হ্যাক ইট ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি, তাহলে দেখবেন শত শত ভিডিও আপনার সম্মুখে আসতেছে। এক একজন এক এক সিস্টেমে দেখিয়ে থাকে, এক এক ইনফরমেশন দিয়ে থাকে। কেউ নতুন নিয়মে দেখিয়ে থাকে, কেউ পুরান নিয়মে বা কেউ মিডিল নিয়মে, অনেক নিয়মে তারা দেখায়। তো এই ইনফরমেশনগুলা দেখে কি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভারি করতে পেরেছেন? তো এই ভিডিওগুলা ফেক বা ভুয়া আমি কিছুই বলতে যাব না। তো তার মধ্যে থেকে অরিজিনাল যে ইনফরমেশনটা আছে, আপনার ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে এই আইডিটা আপনি হ্যাকারের কাছ থেকে কিভাবে ফিরিয়ে আনবেন আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আপনার ফেসবুক আইডির মধ্যে যদি জিমেইল এড করা থাকে তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন হ্যাকারের কাছ থেকে। আর যদি আপনার ফেসবুক আইডির মধ্যে যদি কোনো জিমেইল এড করা না থাকে তাহলে আপনি হ্যাকারের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তো যখন একজন হ্যাকার আপনার ফেসবুক আইডিটা হ্যাক করবে, তো হ্যাক করার পর আপনার যে জিমেইলটা এড করা আছে এই জিমেইলটা যখন সে চেঞ্জ করতে যাবে, তো চেঞ্জ করার সাথে সাথে আপনার এই জিমেইলের মধ্যে একটা মেইল চলে আসবে। ফেসবুক কোম্পানি একটা মেইল করে আপনাকে জানিয়ে দেবে। তো এই মেইলটা কি আসে চলুন দেখে আসি। আমার ফোনের এই জিমেইল অ্যাপটা আমি ওপেন করব। তো ওপেন করার পর সবার উপরে এখানে দেখতেছেন একটা মেইল পাঠিয়ে দিয়েছে ফেসবুক কোম্পানি। তো এই মেইলটা আমি ওপেন করব। তো এই মেইলটা ওপেন করার পর এখানে নিচে দেখতেছেন লেখা চলে এসেছে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট নাও। তো এখানে তাহারা বলে দিয়েছে যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কেউ অ্যাক্সেস নিতে চাচ্ছে। এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনি সিকিউর করতে চান তাহলে এখানে যে লেখা রয়েছে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট নাও এটার মধ্যে ক্লিক করেন। তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করব, যার জন্য এই সিকিউর ইয়োর অ্যাকাউন্ট নাও এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা লক দেখাচ্ছে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটার এখন লক খুলতে হলে আপনি মালিকানা প্রমাণিত করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লক খুলতে হবে। নিচে এখানে লেখা রয়েছে গেট স্টার্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। নিচে এখানে আবারও লেখা রয়েছে নেক্সট, এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার পর এখানে লেখা চলে এসেছে ইন্টার ইয়োর বার্থডে, মানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যে জন্মের ডেট আগে দিয়েছিলেন সেই জন্মের ডেট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লক খুলতে হবে। তো এই ইন্টার ইয়োর বার্থডে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার এই বক্সগুলির মধ্যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যে জন্মের ডেট দিয়েছিলাম সেইটা আমি এখানে দিয়ে দেব। তো এখানে জন্মের ডেটটা দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে। নিচে আবারও এখানে লেখা চলে এসেছে নেক্সট, এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে জিমেইলটা এড করা রয়েছে সেইটা এখানে দেখাবে। নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার পর আবারও এই জিমেইলটা এখানে দেখাবে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এড করা আছে। নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আবারও নেক্সট করবেন। তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। উপরে এখানে দেখতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা লক খুলে গেছে। তো এবার এখানে আপনি কি করতে হবে, নিচে যে এখানে লেখা রয়েছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। এখানে একটা অপশন লেখা দেখতেছেন গেট স্টার্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার এখানে সামান্য সময় একটু আপনি অপেক্ষা করবেন, একটু লোডিং নেবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এ ধরনের একটা পেজ আপনার সম্মুখে ওপেন হবে। এখানে লেখা রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এখানে দেখতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দুইটা জন্মের ডেট সেট করা আছে। তো আপনার যদি একটা থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করা থাকবে, আর যদি দুইটা থাকে তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই উপরে এটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর নিচে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা ফ্রেন্ডের আইডি চলে আসবে। এই সাইটে রয়েছে একটা গোল চিহ্ন, এই গোল চিহ্নতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো টিক মার্ক দেওয়ার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এবার এখানে চলে এসেছে গো টু নিউজ ফিড, এটার মধ্যে ক্লিক করবেন।
তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি রিকভারি করে নিয়েছি। তো এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য অবশ্যই আপনি টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।